ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই আগ্রহের কথা জানান। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশের সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান। ডক্টর সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের উপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি প্রযুক্তির এই যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান। ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন। রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশন করে না, এটি সমাজের দৃষ্টিভঙ্গিও গড়ে তোলে। তাই সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, এই ম্যানুয়াল নারী ও শিশু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে এবং আরও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদন তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় মন্ত্রী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে সমাজে সম্মিলিত মূল্যবোধ সৃষ্টির পাশাপাশি এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন। ধারালো করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে। এবং সেরকম ভাবে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধের জায়গাটা অর্জন করতে পারি, তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তার মধ্যে কিন্তু এই ধরনের ভুল সংস্কৃতি কেউ চর্চা করতে পারবেন না, বা করলে সেটা অপরাধের আওতার মধ্যে আসবে। বিভিন্ন পকেটে যে আপনাদের তৎপরতা মুভমেন্ট, এগুলিকে বহাল রাখার পাশাপাশি আমাদের গোটা সমাজে রাজনৈতিক এবং বিশেষ করে গণমাধ্যম এই দুই জায়গাতে জবাবদিহিতার সংস্কৃতিকে শক্তিশালী করার কাজটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে।